ডক্টর জাকির নায়েক, নাম শুনছেন? ডক্টর জাকির নায়েক মুসলিম উম্মার এক নেয়ামত। আমি মোল্লা নাজিম ওয়াজ করতে এসেছি মুসল্লিদের সামনে, মুসলমানের সামনে, আর ডাক্তার জাকির নায়েক ওয়াজ করে বিধর্মী উচ্চ শিক্ষিত বিজ্ঞানী, ডাক্তার, গবেষক, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পাইলট, এই মানের লোকদের সামনে ওয়াজ করেন ডাক্তার জাকির নায়েক। কথাকে ঠিক বললাম? সেই ডাক্তার জাকির নায়েকের গবেষণায় তিনি বলেছিলেন, আল্লাহ রাসূল যে মানব সম্পদ বাড়াইতে বলছেন তার কারণ হলো পৃথিবীতে মানব সম্পদ সবচেয়ে বড় নেয়ামত। কথা ঠিক না? এই যে চীন দেখবেন কারোর সাথে যুদ্ধে টুদ্ধে নাই। চীন যে কত চালাক, চীন কিন্তু ম্যাক্সিমাম পলিসি ইসলাম থেকে নিছে। একটা প্রবাদ বাক্য আছে, তোমরা জ্ঞান শিক্ষা করতে কোথায় যাও? এটা অনেকে হাদিস কয়, আসলে হাদিস না, এটা হলো একটা কাউল। যেমন আমাদের দেশে আরেকটা কাউল আছে, মান সাকাতা আনিল হক ফাহুয়া শয়তানু আখরাস, যারা অন্যায়ের প্রতিবাদ করে না, হক কথা বলে না, তারা বোবা শয়তান। এটা কিন্তু হাদিস নয়, এটা কাউল, ওলামাদের কাউল। তো চীন যেই পলিসিগুলো গ্রহণ করছে তার ভিতরে ম্যাক্সিমাম হলো ইসলাম থেকে নেওয়া। চীন দেশে মুসলমান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে না নাই? আপনি চিন্তা করেন তো, তখনকার সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সেই চীনের বেইজিংয়ে। এই চীন যে পলিসিগুলো গ্রহণ করছে আপনি দেখবেন, এক নম্বরে তাদের মানব সম্পদ কি? চীনে আপনি বেশি বিশ্ববিদ্যালয় পাবেন না, এত শিক্ষার ডিগ্রি নিয়ে তারা ঘুরে না, তারা সবচেয়ে বেশি ঘুরে কর্ম। কি? চীনে আর জাপান, এই দুই রাষ্ট্র আপনি দেখবেন বাচ্চা অবস্থা থেকে কৃষিকাজ করে। আমার সম্বন্ধী জাপানে থাকে সপরিবারে, তো তার একটা বাচ্চা আছে 5 বছরের মেয়ে বাচ্চা। একদিন একটা ভিডিও পাঠাইছে আমার কাছে, দেখি এই 5 বছরের বাচ্চা ধান লাগাইতেছে। কি লাগায়? পুরা বাচ্চা, স্কুলে সব বাচ্চা, মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা সব ধান লাগাইতেছে। আমি বললাম এটা কেমন কথা, এরকমের ছোট্ট বাচ্চারা ধান লাগায় কেন? তিনি আমার মেসেজ দিয়ে কয়, ভাইয়া এই দেশে বেকার থাকার সুযোগ তাই কাজ করাই লাগবে, করাই লাগবে। আপনি যদি গুগলে ঢুকে দেন দেখবেন জাপানিরা অসুস্থ খাদ্য অভ্যাসে হয় না, অসুস্থ হয় কাজ করতে 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 করতে। জাপানে একটা আইন আছে, মজার আইন। সেই আইনটা হলো, আপনি যদি অফিসে ঘুমাইতে চান নিষেধাজ্ঞা নাই। কথা বুঝেন নাই? জাপানে আইন আছে, আপনি যদি ঘুমাইতে চান আপনি ঘুমাইতে পারবেন অফিসে। কেন করছে জানেন? আপনি কাজ করতে 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 ক্লান্ত হয়েছেন, এখন যদি আপনি ইচ্ছা করেন এখানে ঘুমাতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। জাপানিরা এই কাজকে এত বেশি প্রাধান্য দেয়, অথচ নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ কোরআনে বলছেন খলিকাল ইনসানু দাঈফা, আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ফি কাবাদ, আমি মানুষ তৈরি করছি পরিশ্রম করার জন্য, কিন্তু বাপের হোটেলে বসে বসে খাইতে চায় এই সংখ্যাটা বাংলাদেশে সবচেয়ে বেশি। আল্লাহ কোরআনে বলছেন ফি কাবাদ, আমি মানুষ তৈরি করেছি ক্লেশের ভিতরে, অর্থাৎ পরিশ্রম করার জন্য। কি করার জন্য? আর আমার দেশে এতে বাবুগিরি কইরা বাপের উপরে খাইয়া হুন্ডা কিনা আইফোন চালাইয়া নিজেরা খুব বাবু বাবু মনে করে, এমন বাবু এমন যুবক আমাদের 14 গ্রামে না। যুবক তোমাদের জন্য বলে দিয়ে যাই, কর্ম করাই লাগবে। এই পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তিনি ছিলেন একজন কৃষক। মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন একজন কাপড় বুনতেন তিনি। সুবহানাল্লাহ বাইজিয়া। তোমার খবর আছে? আমার দেশের আগে মা চাষিরা পরিশ্রম কম করছে না বেশি করছে? সিজার লাগতো না, আর এখন সিজার লাগে কি লাগে না? আমার মার 7টা হয়েছে, কোনো সিজার নাই। আমার জেঠি আমার গ্রামের সকল মানে বাচ্চা হয়েছে আমার জেঠির হাতে। উনি মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। আমার গ্রামে ওনার সময় যত বাচ্চা সব উনি। এখন আপনি চিন্তা করেন, আগের দিনে বলা হয়তো কি দাইমা, কি বলা হয়তো, আর এখন আপনি যাবেন
পানি বেশি হইলেও কইব সিজার করো, পানি বেশি বাচ্চা বাঁচতো না, কম থাকলেও কইব পানি নেই তাড়াতাড়ি সিজার করো শুকায় গেছে। আসলে ব্যাপার হলো ব্যবসা, চিকিৎসার নামে ব্যবসা, লাঞ্ছনা বঞ্চনা আছে না না। যেই কথায় আসছিলাম, মানব সম্পদ সবচেয়ে বড় সম্পদ। হজরতে আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক, হজরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন কামার। কি ছিলেন? কামার ছিলেন। হজরতে মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন একজন রাখাল। আপনার ছেলেটারে যদি কালকে সকালে 2টা ছাগল দিয়া বলেন যাও ছাগলগুলারে ঘাস খাওয়াইয়া আনো, হেতে রাগে ফাইটটা জল্লা পুরা যাবে, হের মায় বলবে আমার পোলা রোদ্রে গেলে কালো হয়ে যাবে। অথচ মুসা আলাইহিস সালামের মতো উলুল আজম পয়গম্বর ছিলেন একজন রাখাল, আপনার আমার নবীও ছিলেন একজন রাখাল। সুবহানাল্লাহ। কাজের মধ্যে কোনো লজ্জা আছে? এতে বিদেশ গেছে বাবুগিরি করে, আমি চেয়ারম্যানের ফলা কাজ করতাম কেন? আমি পৃথিবীর অনেক দেশ ঘুরছি, কোন দেশে আমি এয়ারপোর্টে কুলি টুলি দেখি নাই, বস্তা উঠায় না লোক দেখি নাই, নিজের বস্তাটা নিজে উঠায়। আর আমার দেশের সাহেব ঢাকার থেকে আইসা মুন্সিরহাট নামছে, এখনে না ঘরে ঘরে রাস্তা হয়েছে, মুন্সিরহাটে নাইমা এলাকার পোলাপান্ডে খুঁজে কার মাথার বস্তাটা দেওয়া যায়। এমন অলসতা আমাদের মধ্যে আছে না নাই? অলসতা ইসলামের জায়গা নাই। তো মানবদের কথা বলছিলাম, বিশ্বাস করেন আমার কথা রেকর্ড হয়, আমি উল্টা পাল্টা কথা বলতে চাই না, আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই। কয়দিন বাঁচবো সেটাও জানি না। হাজার হাজার ইউনিভার্সিটি বানাইয়া ছেলে মেয়েকে বেকার বানাতে পারবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন না। বরং ছেলে মেয়েকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় চীনের মতো পলিসি গ্রহণ করেন, অল্প শিক্ষায় শিক্ষিত হোক, কর্মঠ করার দরকার আছে না নাই? আরে ভাই আপনি কাজ শিখান। কি শিখাইবেন? কাজ 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 শিখান। আপনি ইউনিভার্সিটি একটা পাইছেন, ইদানিং একটা পাইছে ভাইরাস, কয় সরকারি ভার্সিটিতে না টিকলে প্রাইভেটে পড়াইতে হবে। প্রাইভেট ভার্সিটিতে যারা লেখাপড়া করে 90% এর বাপ মার এতগুলো টাকা নষ্ট করে এরপর আবার বিদেশ যায়। কথা ঠিক বলি নাই? আপনি লেখেন আমার কথা, গবেষণা করেন। প্রাইভেট ভার্সিটিতে বাপ মায় পড়ায় প্রতি সেমিস্টারে 40,000, 50,000, 1 লাখ টাকা করে দেয়। এরপরে হেতে পড়ালেখা শেষ কইরা গোড়ার ডিম, পরে আবার কয় বিদেশ পাঠাও। কথা ঠিক বলি নাই? তা আপনি কাজ শিখান। কি শিখাবেন? কাজ 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 শিখাইলে পরিবার, সমাজ, রাষ্ট্রের লাভ হবে। রিজিক কে দেয়? আহারে রিজিক তো আসলে আল্লাহ দেয়, তার প্রমাণ আছে না না? আফগানিস্তান আগে চালাইছে আমেরিকা, 20 বছর চালাইছে, খরচপাতি যা দিছে তারতে বেশি চুরি করে লয়ে গেছে। আমাদের উপমহাদেশটা চালাইছে ব্রিটিশেরা, কিন্তু আমাদের বড় বড় শাসকরা, আমাদের বাদশাহ আকবর, আমাদের বাদশাহ শাহজাহান সহ, বাদশাহ আওরঙ্গজেব সহ বড় বড় বাদশারা ভারতবর্ষকে যেভাবে সাজাইছে সব স্বর্ণলঙ্কার চুরি করে তারা নিয়ে গেছে। এই আফগানিস্তানের জমিনের দিকে তাকায় দেখেন, আফগানিস্তানের মোল্লারা আল্লাহর পতাকার, আফগানিস্তানের পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা আছে না নাই? আসতে কইছেন? যে আফগানিস্তানের জমিনে আগে চাষ করত আফিম, এখন চাষ করে ডালিম। আলহামদুলিল্লাহ আসে না? বাংলাদেশের এটিএন বাংলাও নিউজ করছে। এটিএন বাংলা সাংবাদিক নিউজের মধ্যে বলতেছে ভবিষ্যতে এই পৃথিবীতে মুসলিম দেশগুলোর মধ্যে যেটা পরাশক্তি হিসাবে দেখা দিবে সেটার নাম আফগানিস্তান। এমনি এমনি বলে নাই, মোল্লাদের পরিকল্পনার কারণে মাত্র 1.5 বছরে আফগানিস্তান খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাদের অর্থনীতি বর্তমানে 3 নম্বরে চলে গেছে। আফগানিস্তানের অর্থনীতি পৃথিবীর 3 নম্বর অর্থনীতি এখন। কেমনে হয়েছে? কারণ এখানে চুরি নাই। আফগানিস্তানের টাকা এখন আর সুইস ব্যাংকে যায় না। তবে মজার কথা বলি, যারা সুইস ব্যাংকে টাকা রাখে শুধু রাখতেই পারে, কিন্তু আনার কোনো সুযোগ নাই, খাইয়া যাইতে পারে না। কারণ চোরের দন আগে ভাগে খালি বাল্লি। ইঁদুর চিনেন আপনারা? ইঁদুর, গম ক্ষেত, উন্দুর, আমার ভাই কইছে উন্দুর। গম ক্ষেত করে না, গম চাষ, খেয়াল করেন, গম চাষ করছেন আপনি, গম লাগাইছেন আপনি, গমের মধ্যে সার দিছেন আপনি, গমের সরা দিছে আল্লাহ। ইন্দুর আর ইন্দুরায়
দুইটা মিল্লা ছড়াগুলি কাইটা নিয়ে নিয়ে গর্তের ভিতরে জমায়, আস্তে আস্তে ছড়া নিয়ে, ছড়াই তো বলে না, ছড়াগুলি কেটে কেটে গর্তের ভিতরে ঢুকাইছে। ঢুকাবার পর দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া ওই গর্তের মুখে দাঁড়ায়া স্বামী স্ত্রী দুইটা নাচানাচি করে আর মুছে তেল দেয়, কয় যেই পরিমাণ ছড়া ঢুকাইছে আগামী 20 বছর খাদ্যের কোনো অভাব হবে না। এবার জমিনের মালিক বিকালবেলা জমিনে ঘুরতে যায়, দেখে গর্ত কইরা ইন্দুর মামায় ভিতরে সব ছড়া ঢুকাইছে, চুরি করে নিয়া ছেলেরে ফোন দিছে, তাড়াতাড়ি বালতি লই আয়। কথা কর না কি আর, এবার বালতি দিয়ে কি দেয়, যখন পানি দেওয়া শুরু করছে ইঁদুর নিয়ে, ইঁদুর রে কয় এখন কি হবে, কয় খাল্লি বাল্লি সরার জায়গায় সরা তাক, আগে জান বাঁচা। গর্তের থেকে বাইরে হয়ে দেখে আগেই কিন্তু ফাঁদ পাইতে রাখছে কৃষক, এখন ফাঁদের ভিতরে ধরা পড়ে জানটাই শেষ। আমার দেশের যারা চুরি করে বিদেশে টাকা নিয়ে যায় শুধু নিতেই পারে, সুইস ব্যাংকে যারা টাকা জমায় জীবনেও আইনা খাইতে পারে না। হাজারো চোর আমার দেশেও আছে না নাই? চিল্লায় বলো আছে না নাই? তাদেরকে শায়েস্তা করার জন্য কোরআনের বিকল্প নাই, কারণ আল্লাহ কোরআনে বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে কি কাটো। মোল্লার কথা না, আল্লাহর কথা। তাইলে আমার দেশেও যদি এই আইনটা চালু হইতো, আমার দেশটা আফগানিস্তান যদি 1, 2, 3 নম্বরে যায়, আমারটা 1 নম্বরে যাওয়ার সুযোগ আছে না না?